আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রভাব ছিল, আছে, থাকবে। ভারত আমাদের প্রতিবেশী দেশ। এইটা সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যুগ যুগে। মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের পাশে ছিল। বিতর্ক যদিও আছে যে ভারত, কেউ কেউ বলছেন ভারত তার নিজের স্বার্থে ছিল। এখন বিতর্ক এড়িয়ে আমরা পড়ে যেটা দেখি, যেমন ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনাকে ভারতেই আশ্রয় দিয়েছিল। তখন কংগ্রেসের যে নেত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তার সাথে শেখ পরিবারের একটা গভীর সম্পর্ক ছিল। এবং এই পরবর্তীতে এই যে ২০২৪-এ শেখ হাসিনা সরকারের পতনের পর আবার আমরা দেখলাম যে শেখ হাসিনাকে এই ভারতেই জায়গা দিয়েছে মোদী সরকার, বিজেপি সরকার। এখন হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটা তলানিতে, এবং বাংলাদেশ ফেরত চেয়েছে শেখ হাসিনাকে, এবং অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না, এবং দিবে না জেনেও এখন বর্তমান ইউনূস সরকার অনেক সুর পাল্টিয়েছেন। তারা বলছেন যে এক ইস্যুতে আটকে থাকবে না ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং অনেকেই মনে করছেন শেখ হাসিনা ভারতে থেকেই রাজনীতি করবেন দালাই লামার মতো, এবং শেখ হাসিনা ভারত থেকে রাজনীতি করতে কোনোই অসুবিধা হবে না। ভারত সরকার পরিবর্তন হলেও হবে না। কেন হবে না? কারণ ভারতের কংগ্রেস পার্টির সাথে তার খাতির, বিজেপির সাথে খাতির, মমতা ব্যানার্জির সাথে খাতির, কমিউনিস্টদের সাথে খাতির, সবার সাথেই তার সুসম্পর্ক। কিন্তু দিল্লি তার একমাত্র ভরসা কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ একমাত্র দিল্লি ভরসা হলে তার ক্ষমতা ফিরে আসা সম্ভব নাও হতে পারে। তো আমরা প্রথমে কি দেখলাম, শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ছাড়া তার কেউ নেই, ভারত ছাড়া তার পাশে কেউই ছিল না। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কিভাবে করেছে? যে হাসিনা ক্ষমতা ফিরে পেতে তিনি অনেকটাই তৎপর, এবং তিনি এটা জানেন যে শুধু দিল্লি যথেষ্ট নয়। তার জন্য তার দরকার ক্যাম্পেইন করা, এবং বিশেষ করে বড় রাষ্ট্রগুলোর সমর্থন জোগাড় করা। পরবর্তীতে আমরা দেখলাম যে ট্রাম্পের নির্বাচনে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ কাজ করেছে, এবং তার ছেলে সজীবদের জয় একটা লবিস্ট ফার্মও নিয়োগ করেছেন, যার সাথে ট্রাম্পের গভীর সম্পর্ক রয়েছে। এবং আমরা দেখলাম যে ট্রাম্প একটা একটা স্ট্যাটাসও দিয়েছিলেন, যেটা ইউনূস সরকারের বিরুদ্ধে যায়, সংখ্যালঘু নির্যাতন নিয়ে, এবং অনেকেই মনে করেন এর পিছনে রয়েছে আওয়ামী লীগ। পরবর্তীতে ব্রিটেনের পার্লামেন্টের একটা গ্রুপ যেটা অবস্থান নিয়েছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যেটা আওয়ামী লীগের পক্ষেই যায়, এবং এটা অনেকে মনে করেন যে আওয়ামী লীগ এটার পিছনে কাজ করেছে। এটা ছাড়াও কেউ কেউ মনে করেন ভেতরে ভেতরে রাশিয়ার সাথে তাদের কাজ চলছে। ইউরোপিয়ান পার্লামেন্টে তাদের সমর্থনের জন্য আওয়ামী লীগের ইউরোপ শাখাও তৎপর রয়েছে। এখন ভরসার জায়গাটা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা, এবং কেউ কেউ মনে করেন যে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ইমেজ, যে তার বিস্তৃতি, এটা বিশ্বব্যাপী, এবং এটা অনেকটা পজিটিভ, যার ফলে আওয়ামী লীগ কিছুটা কোণঠাসা অবস্থায় আছে। কিন্তু ইউনূস তো বেশি দিন থাকতে পারবেন না। যখন নতুন সরকার আসবে, আওয়ামী লীগের উঠে দাঁড়াতে লাগবে মাত্র ৩ মাস। এখন মূল ভরসা দিল্লি হলেও তার একমাত্র ভরসা কিন্তু দিল্লি নয়, এবং এটা হয়তো অচিরেই বোঝা যাবে। এবং তাদের যে আওয়ামী লীগের কর্মকাণ্ড, তাতে বোঝা যাচ্ছে যে তাদের ভরসার জায়গা অনেক, এবং তারা দাঁড়াবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।